নমস্কার সবাইকে। আমরা কিছুদিন আগে ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। ঢাকায় বেড়াতে যাওয়ার পিছনে আমাদের মেইনলি একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান ঘুরে দেখব। যেহেতু আমরা ঢাকায় বৃষ্টিসহ প্রথমবারের মতো গিয়েছি, আমি এর আগে একা গিয়েছিলাম, এবারেই ওদেরকে নিয়ে গিয়েছি প্রথমবারের মতো ঢাকায়। আমি ঢাকায় যেতে একটু ভয় পাই ফ্যামিলি নিয়ে, সেটা হচ্ছে যেহেতু দূরে কোনো একটা অসুবিধা, কোনো একটা সমস্যা হলে তখন সেখানে আপনজন তো খুবই কম, পরিচিত লোকজন কম, সেজন্য তাকে নিয়ে আমি কখনোই ঢাকায় যেতে চাইনি। যদিও সে এবার খুবই করে বলেছে যে না, ঢাকায় যেতেই হবে, সেজন্য চিন্তা করতেছি না, ঠিক আছে যাই হোক, ঢাকাটা ঘুরে আসা হোক, এবার কিছু দর্শনীয় জায়গাও দেখা হইল। এই উদ্দেশ্য করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। রওনা দেওয়ার পরে আমরা ঢাকায় পৌঁছার পরেই প্রথমে ঢাকেশ্বরী মন্দিরে যাই। ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লাটা দেখার জন্য যাই। লালবাগ দুর্গ সম্পর্কে আমরা যেহেতু পূর্ব থেকেই জানি যে লালবাগ দুর্গটা একটা মুঘল সম্রাটের একটা আভিজাত্যতা বহন করে, এবং লালবাগ দুর্গে যাওয়ার পরে আমরা টিকিট কেটে সোজা লালবাগ দুর্গে প্রবেশ করি। প্রবেশপথে দেখি লালবাগ দুর্গ সম্পর্কে ছোটো একটা দেওয়া আছে, একটা নেম প্লক দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে কি, লালবাগ দুর্গটা হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম এটা নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান এই নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দিল্লি চলে যান। এবং এই যেই দুর্গ, এই দুর্গের মধ্যে একটা ৩ গম্বুজওয়ালা একটা মসজিদ আছে, একটা দ্বিতল বিশিষ্ট একটা দরবার হল আছে, এবং একটা হাম্মামখানা আছে, যেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ভাষায় বললে স্নানঘর বলা যায়। এই স্নানঘরটা অত্যন্ত সুন্দর এবং কারুকার্য মণ্ডিত একটি জায়গা, এবং এটি একটি খুবই ৩00-৪০০ বছরের একটা পুরানো একটা জায়গা, এবং ৩00-৪০০ বছরের একটা পুরানো স্থাপনা। এটা দেখে অত্যন্ত অত্যন্ত আনন্দের একটা বিষয়, সেটা হচ্ছে এরকম একটা পুরানো জিনিস এবং অত্যন্ত একটা ঐতিহাসিক একটা জিনিস আমরা দেখেছি। এবং এটার ভিতরে এই যে ভিডিওটা এখন দেখছি, সেটা হচ্ছে আপনার ভিতরের ভিডিওটা হচ্ছে আপনার হাম্মামখানার ভিতরের ভিডিও। এখানে এই যে এই ভিডিও বিল্ডিংটা এমনভাবে তৈরি করা, যেটা বাইরে থেকে একদম সূর্যের আলো সরাসরি ভিতরে পড়ে। এখানে কোনো আর বাইরের